হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আপনার বারবাডোস। বারবাডোস কিন্তু আপনার একটা ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান দ্বীপ। তো এই দ্বীপটি কিন্তু আপনার আমেরিকার পাশের একটা দেশ। তো এখানে আপনার দারুণ সুযোগ রয়েছে। যদি আপনি ওখানে রেসিডেন্ট কার্ড নিতে পারেন, আপনি বিশ্বের 150টা দেশে এই পাসপোর্ট দিয়ে মানে ফ্রিতে যেতে পারবেন, কোনো ভিসাই লাগে না। তাদের পাসপোর্ট এত দামি পাসপোর্ট। তো এখানে কিন্তু রেসিডেন্ট সহজেই পাওয়া যায়। যদি আপনি ওখানে গিয়ে জব ম্যানেজ করতে পারেন তাহলে আপনি সহজে রেসিডেন্ট মানে ব্যবস্থা করতে পারবেন। আর যদি আপনি 3 বছর থাকেন তাদের পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। আর যদি আপনি বিয়ে শাদী করেন তাহলে কিন্তু আপনি মানে 1 বছরের মধ্যে পেয়ে যাবেন। তো এটা একটা দারুণ সুযোগ আপনার জন্য। তো আপনি যদি মনে হয় ইন্টারেস্ট হন যে বারবাডোস আপনি যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। তো যেসব ডকুমেন্ট রেডি করতে হয় সেই ডকুমেন্ট ফাইলগুলো রেডি করলে আপনি নিজে নিজেই কিন্তু এই বারবাডোসে যেতে পারবেন। এখানে কিন্তু বাংলাদেশিদের জন্য ভিসা লাগে না। তো এটা একটা দারুণ সুযোগ, মানে অনারেবল। মানে আপনি যখন ওই দেশের বিমানবন্দরে আপনার বিভিন্ন ডকুমেন্ট সহ হাজির হবেন, তখন তারা কিন্তু আপনার ডকুমেন্ট চেক করে আপনাকে ভিসা দিয়ে দিবে। তো আপনার কি কি ডকুমেন্ট থাকলে আপনি এই দেশটিতে মানে মুভ করতে পারবেন, যেতে পারবেন। তো আমি বলে দেবো লিস্ট। প্রথম লিস্ট আমি বলে তারপর বিস্তারিত আলোচনা করব। লিস্ট হলো প্রথমে আপনার হোটেল বুকিং, আপনার ফ্লাইট বুকিং, আপনার একটা ট্রাভেল আইটেনারি, আপনার একটা কভার লেটার, আপনার একটা সিভি। আর আপনি এগুলো থাকলেই মোটামুটি আপনার মানে হয়ে যাবে। তারপর কিছু আরো ডকুমেন্ট লাগে, আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার টিন সার্টিফিকেট যদি আপনি মানে ব্যবসা করে থাকেন। তারপর আপনার যে বিষয় রয়েছে, আপনি জব জব করে থাকেন তাহলে একটা এনওসি পেপার। তো এগুলো থাকলে মোটামুটি আপনার কিন্তু এই আবেদন করা মানে মানে ওই দেশে আপনি সহজেই যেতে পারবেন। তো কিভাবে আপনি এগুলো রেডি করবেন? তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার একটা হোটেল বুকিং করতে হবে। তো হোটেল বুকিং আপনি অনলাইনে করতে পারেন। তো আপনাকে সার্চ দিতে হবে মানে বারবাডোসে আপনি কোন হোটেলে উঠবেন। তো সে আপনার মানে টাকার অঙ্ক অনুযায়ী আপনি একটা হোটেল বুকিং করে নেবেন। তো এখানে আপনাকে অনলাইনে যেটি করতে পারেন ওই সেটা ক্রেডিট কার্ড আপনার লাগবে। তারপর একটা ফ্লাইট বুকিং করতে পারেন, ফ্লাইট রিজার্ভেশন টিকিট সেটি থাকলেও আপনি অনলাইনে করতে পারবেন। তারপর আপনাকে একটা ট্রাভেল এজেন্ট লিখতে হবে। ধরুন আপনি বারবাডোস গিয়ে 1 মাস থাকবেন বা 15 দিন থাকবেন। ধরেন 15 দিন থাকবেন, তো 15 দিন আপনি কি করবেন সেটা একটা টোটাল বর্ণনা আপনাকে দিতে হবে। সকাল, বিকাল, দুপুর আপনি কোথায় কোন টাইম কি করবেন, ওই বারবাডোস কোন কোন জায়গায় যাবেন, এগুলো একটা আপনাকে লিস্ট আকারে সাজিয়ে তাদের কাছে বর্ণনা করতে হবে। তারপর আপনি একটা কভার লেটার লিখবেন। তো কভার লেটার কিন্তু জবের আর আপনার ভিজিট বিষয় ডিফারেন্ট হয়। তো আপনি জবের যে কভার লেটার সেটা কিন্তু একটা খুবই ডিফারেন্ট। তো মানে ভিজিট বিষয়ের কভার লেটার সেখানে আপনি লিখতে হবে যে বিষয়টি সেটি হলো মানে আপনি কেন যেতে চান বারবাডোসে, 15 দিন কি করবেন আপনি একটু সংক্ষিপ্ত আকারে বর্ণনা দিবেন। তারপর আপনার যে বিভিন্ন লিস্ট রয়েছে, যে বিভিন্ন ডকুমেন্ট গুলো বললাম সেই ডকুমেন্ট লিস্ট একটা মানে 1 2 3 এভাবে তুলে ধরবেন। তো তারা বুঝতে পারবে না আপনি আসলে একজন প্রফেশনাল মানে টুরিস্ট। তারপর আপনাকে একটা আরো প্রফেশনাল বোঝানোর জন্য একটা সিভি রেডি করে নিয়ে যেতে হবে। তো সিভিটা আপনি কিভাবে লিখবেন? সিভিতে আপনি যে ধরেন রেস্টুরেন্টের জন্য, ওখানে রেস্টুরেন্ট বেশি মানে অফিস জব পাওয়া যায়, টুরিস্ট গেস্টের জব পাওয়া যায়। তো আপনি সিভিটি রেডি করতে বিভিন্ন ডকুমেন্ট লাগে, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, একটা ইমেল ঠিকানা, ফোন নাম্বার, আপনার পাসপোর্টের ছবি। আর আপনার যে মানে সরকারি ট্রেনিং থাকে সে ধরনের আজের অভিজ্ঞতা থাকে, খুবই ওয়েল এন্ড গুড। তো আপনি এগুলো থাকলে একটা এগুলো মানে একতাবদ্ধ করতে সমাধান সিভি রেডি করতে পারেন। তো কিভাবে সাজিয়েবেন আমি একটু বলে দিই। প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্টে আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইলটি দিয়ে দিবেন। তারপর আপনি লিঙ্কডইন প্রোফাইলে অবশ্যই রেস্টুরেন্টের মানে অভিজ্ঞতা দিয়ে দিবেন। তারপর পাসপোর্ট ছবিটি অ্যাড করে দিবেন, আপনার কাজের অভিজ্ঞতা দিবেন, ওয়ার্কিং হিস্টোরি দিবেন, এডুকেশন ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তারপর আপনার যে ইয়ে রয়েছে বিশেষ করে এই আপনার মানে স্কিল, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এগুলো অ্যাড করে দিবেন। তারপর আপনার হবি, বলার কাজের অভিজ্ঞতা সেগুলো তুলে ধরবেন। তো হয়ে গেল আপনার স্ট্যান্ডার্ড মানের মোটামুটি সিভি, কভার লেটার বা বাকি যে ডকুমেন্ট ছিল। আর আপনি যে ব্যাংক স্টেটমেন্ট নেবেন এটা অবশ্যই আপনি যদি ইয়ে করবেন মানে এই মানে ডলারে নেবেন, টাকায় না নিয়ে, কারণ এইসব দেশে ডলার ভালো চলে। তো টাকা ডলার থেকে সহজে বুঝতে পারবেন আপনি ব্যাংকে ভালো একটা অ্যামাউন্ট আছে, আপনি দেশে ভালো খরচ করতে পারেন। আর সাথে করে আপনি 1,500 থেকে 2,000 ডলার নিতে পারেন। তো এগুলো আপনার কিন্তু কাজে লাগবে। আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার তথ্যবহুল মনে হয়, অবশ্যই আপনি ভিডিওকে লাইক করতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনার কাজে লাগবে, বেনিফিটেড হবে। কারণ আমরা আপডেটেড যে জব পাবলিশ হয় বিভিন্ন বিষয় সম্পর্কিত টুল বিষয় আমরা কিন্তু সেগুলো রেগুলার আপনাদের সাথে শেয়ার করে থাকি, কিভাবে যাবেন, ডকুমেন্ট ফাইল কিভাবে রেডি করতে হয়। তো আশা করি বিষয় ক্লিয়ার হয়েছে। আর আপনি আরো কিছু জানতে হলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন।
আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন, তাহলে সবার আগে ভিডিও পেয়ে যাবেন। আর সাবস্ক্রাইব না করলে আপনার নিজেরই লস হবে, কারণ পরবর্তী চ্যানেল সহজে খুঁজে পাবেন না। কারণ বর্তমানে অথেন্টিক চ্যানেল খুঁজে পাওয়া কিন্তু একটু টাফ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আপনারা আমাকে সাপোর্ট করতে গেলে বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে।